জন্মদিনটা আমরা পালন করে থাকি। তাই আজকে আমি নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছি এই কারণে যে জননেত্রী শেখ হাসিনার উপস্থিতিতে আজকে সারা দেশে বিভিন্ন সংগঠন, সামাজিক সংগঠন আজকে এই জন্মদিন পালন করছে। সংগ্রামী সাথী ও বন্ধুরা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার জীবন উৎসর্গ করে এদেশের স্বাধীনতা, এই দেশের সাধারণ মানুষের জন্য কাজ করে যাওয়ার জন্য নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন। তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা, আপনারা দেখেছেন নিজের আরামকে হারাম করে সারাদিন পরিশ্রম করে এদেশের মানুষ কিভাবে সুখে শান্তিতে থাকবে, কিভাবে দেশ সারা বিশ্বের দরবারে উন্নত জাতি হিসেবে পরিচিত হবে, সেই লক্ষ্যেই উনি কাজ করে যাচ্ছেন। উনার বিশেষণ বলে শেষ করা যাবে না। উনি দক্ষ সংগঠক। ওনার সাংগঠনিক দক্ষতায় বাংলাদেশ আওয়ামী লীগ 4বার রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে এবং ওনার সাংগঠনিক দক্ষতায় আমি বলতে চাই সারা বিশ্বে এত বড় দল, সুশৃঙ্খল দল আছে বলে আমার জানা নেই। সুদক্ষ শাসক, ওনার দক্ষ শাসনে সারা বাংলাদেশ আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঈর্ষণীয় আছে বলে আমি মনে করি। এখানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আছে, যে কোনো সময়ের থেকে আজকে সারা বাংলাদেশে আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে এবং ওনার দক্ষ রাষ্ট্রীয় পরিচালনায় আজকে আমাদের এই দেশ উন্নয়নের রোল মডেল হিসেবে সারা বিশ্বে পরিচিতি লাভ করেছে। শুধু তাই নয়, সারা বিশ্ব আমাদের দেশকে এখন ঈর্ষা করতে কিন্তু শুরু করেছে। ইতিমধ্যে আমরা মধ্যমের দেশে পরিণত হয়েছি। উনি আমাদেরকে যেমন স্বপ্ন দেখান, উনি স্বপ্ন বাস্তবায়ন করেন। 2041 সালে উনি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন আমাদের এই দেশ উন্নত বিশ্বের দেশ হিসেবে পরিচিত লাভ করবে। সুতরাং আমি বলতে চাই, জননেত্রী শেখ হাসিনা যতদিন আমাদের দেশ পরিচালনা আছেন, এদেশের মানুষের কোনো দুঃখ থাকবে না, কোনো অভাব থাকবে না, কেউ গৃহহীন থাকবে না। আমাদের নেত্রী ইতিমধ্যেই ঘোষণা করেছেন এই 21 সালের মাঝে কোনো গৃহহীন ব্যক্তি এই বাংলাদেশে থাকবে না। সুতরাং জননেত্রী শেখ হাসিনা শুধু যে দক্ষ প্রশাসন তাই নয়, উনি একজন মানবিক নেত্রী। ইতিমধ্যেই মানবতার মা হিসেবে বিশ্বের দরবারে উনি পরিচিতি লাভ করেছেন। আপনারা জানেন, রোহিঙ্গা সমস্যা থেকে শুরু করে সারা বিশ্ব যখন আতঙ্কিত, কোন মানুষকে যখন আশ্রয় দেয় না, গৃহহীন মানুষকে তখন আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা 11 লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বিশ্বের দরবারে তাক লাগিয়ে দিয়েছেন। উনি শুধু মানবতার নেত্রী নয়, আপনারা দেখেছেন এই কোভিড-19 সংকটকালে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়ে আমাদের এই দেশকে সুন্দরভাবে পরিচালিত করে যাচ্ছেন এবং একটি মানুষও কিন্তু না খেয়ে নেই। আপনারা দেখেছেন উনি সকল শ্রেণী পেশার মানুষের জন্য উনি কিন্তু এই কোভিড-19 কালে সকলের খোঁজ খবর রেখেছেন। আমাদের এই প্রিয় নেতা, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে আছেন, উনি সকল সেক্টরে এই গণভবনে বসে থেকে উনি খোঁজ খবর নিয়েছেন। একটি মানুষও যেন এদেশে না খেয়ে মরতে না পারে, না থাকতে পারে, সেই কাজটাই কিন্তু উনি করে গিয়েছেন। সুতরাং জননেত্রী শেখ হাসিনা যতদিন আমাদের মাঝে থাকবেন, এদেশের কোনো মানুষই অনাহারে হরতাহারে থাকবে না এবং কেউ গৃহহীন থাকবে না, সেই আশায় আমরা করি। এবং আজকে ওনার এই জন্মদিনে আমরা সকলেই করুণাময় আল্লাহ তাআলার কাছে দোয়া করি উনি যেন সুস্থ থাকেন এবং ওনার জন্য আল্লাহ পাক নেক হায়াত দান করেন এবং আমাদের জন্য সুদক্ষ নেতৃত্ব দিয়ে আমাদের এই দেশকে আরো এগিয়ে নিয়ে যাবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয়।